ইল্লা ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। একান্ত আপনজনেরা, ফিরাউন সিদ্ধান্ত নিল এই জমিনের ভিতরে আমি স্থায়ীভাবে রাজত্ব করব। আমার রাজত্ব যেন কেউ সরাতে না পারে। ভাইরা আমার, আমাদের দেশেও একজন সিদ্ধান্ত নিয়েছিল যতদিন বেঁচে আছি রাষ্ট্র ক্ষমতায় থাকব। ফিরাউন যারা, তারা সিদ্ধান্ত নেয় জীবনে যতদিন বেঁচে আছি রাষ্ট্র ক্ষমতা ছাড়ব না। ওই ফিরাউন আর এই ফিরাউন এক না, আলাদা। আর উলামা হযরত যারা, আলেম যারা, তারা বলতেছে আমাদেরকে 5টা বছর সুযোগ দেন, দেখেন আমরা কি করি। 5 বছরের মধ্যে যদি আমরা আপনাদের পরিবর্তন করে দিতে না পারি আর দরকার নাই। কথা বলে ঠিক না বেঠে? আমরা জমিনে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাই না। যতদিন সামান্য জনগণের খেদমত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে আল্লাহর জমিনে শান্তি কায়েম করে এই জমিন থেকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, রাহাজানি উৎখাত করে মানুষজন একটা সুখী সমৃদ্ধশালী ভাবে দুনিয়ায় জীবন যাপন করতে পারে, সেই ব্যবস্থা আমি করে দেব। আমার পরে আর একজন করবে। আমরা কোনোদিন এই জমিনে স্থায়ীভাবে থাকতে চাই না। জোরে কোন আল্লাহু আকবার। তাইরা আমার, আল্লাহ বললেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা কোরআনের সুস্পষ্ট নিদর্শন। ওই আবু জেহেলের নিদর্শন, ওই ফিরাউনের নিদর্শন। এই সময় যার সাথে মিলে যাবে সে হয়ে যাবে আবু জেহেল, তাই না? ফিরাউন বলে আমি দুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করব, স্থায়ীভাবে রাষ্ট্র ক্ষমতায় আমি থাকব। ও ফিরাউনের যিনি বুদ্ধিদাতা ছিল, কোরআনুল কারিমে তার নামটাও এসেছে, তার নাম ছিল হামান। আল্লাহ বললেন ওরে ফিরাউন, হামান এবং তার সৈন্য বাহিনী তারা ছিল অপরাধী। ফিরাউন ছিল অপরাধী। কাউয়া কাদের? ফিরাউন। হামান মানে বুদ্ধিজীবী, আর বাংলাদেশের বুদ্ধিজীবী কাউয়া। কাউয়া কি ছিল? কাউয়া কি ছিল? বুদ্ধিজীবী। তাহলে ওই জামানার ফিরাউন সিদ্ধান্ত নিল রাষ্ট্র ক্ষমতায় আজীবন থাকবো। যুক্তি চাইল হামানের কাছে। হামান মানে বুদ্ধিজীবী। আর এই জামানার লেডি ফিরাউন, সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবা না। আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাবিবপুর ইসলামী মানব কর্ম ফাউন্ডেশনের উদ্যোগে 8ম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন হাজার হাজার আলেমের উস্তাদ জনাব হজরত মাওলানা তুরাবুল ইসলাম সাহেব, সুপার নাগপাড়া দাখিল মাদ্রাসা ও খতিব হাবিবপুর কেন্দ্রীয় মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতিকে
কবুল আর মঞ্জুর করেন। পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই পরিচালক হাফেজ হজরত মাওলানা মুস্তাফিজুর রহমান মাহিম, পেশ ইমাম, হাবিবপুর মুড়াতলা জামে মসজিদ, এতক্ষণ ধরে আপনাদের সামনে প্রাণবন্ত জীবন্ত আলোচনা পেশ করে ধন্য করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মাওলানা ওয়াক্কাস আলী জিহাদি সাহেব, ভাইস প্রিন্সিপাল জাহানারা বেগম কৌমি মাদ্রাসা শৈলকুপো ঝিনাইদহ, মঞ্চে বসা ওলামা হজরত, সামনে বসা দিন দরদি ইসলাম দরদি ভাইরা, যুবকেরা, পর্দার আড়ালে বসে আছেন বহুগুণে গুণান্বিত অবলা সরলা মায়েরা, মায়ের জাতি, সাংবাদিক বন্ধুগণ, সকলকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা আমাকে একটু সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রসুল সালাম দিতেন, আবার সাহাবাদেরকে বলতেন তোমরা আমাকে সালাম দাও, আমি জবাব দিই। সম্মানিত হাজিরিন, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু মহব্বত করে কালেমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবী আর কত কাঁদবে তুমি, পৃথিবী আর কত কাঁদবে তুমি, তোমারি কান্না তোমারি কান্নাই রক্তের বন্যায় সিক্ত হয়েছে তপ্ত ভূমি, আর কত কাঁদবে তুমি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। कैसे तो होसीब पीयूसी की करूँ मैं, जिसका कोई भी सानी नहीं है। कैसे तो होसीब पीयूसी की करूँ मैं, जिसका कोई भी सानी नहीं है। मेरे सरकार की नात है ये, दिल जलो की कहानी नहीं है। ओ खातारी में हो गए कीनन, रोज महशर में कल देख लेना। सारे दुनिया की फरमानी पानी, उनका फरमानी पानी नहीं है। मेरे सरकार की नात है ये, दिल जालो की कहानी नहीं है। कलेमा ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। একান্ত আপনজনেরা, আমি আপনাদের সামনে
কুরআনুল কারীমের 28 নম্বর সূরা, যে সূরার 9টি রুকু রয়েছে, 88টি আয়াত রয়েছে এবং সূরাটি মক্কায় অবতীর্ণ। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরা কাসাসকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে কোরআন থেকে কিছু আলোচনা করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? আপনারা শুনতে রাজি আছেন না উঠে চলে যাবেন? উঠে চলে যিনি যাবেন ধরেই নেব লোকটা কোরআন বিরোধী। উনি এখানে আসিল গোয়েন্দাগিরি করার জন্যে। উনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পক্ষ থেকে উনি এসেছিল, ওনার গোয়েন্দার তথ্য কালেক্ট হয়ে গেছে, এই কারণে উনি ময়দান ছেড়ে পিছন দিয়ে পালিয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। আব্দুল্লাহর অনুসারী যারা, আব্দুল্লাহর মতো মুনাফেক যারা, আব্দুল্লাহর অনুসরণ যারা করেছে, এই বাংলাদেশে পিছনের দরজা দিয়ে পালাতে তারা বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? অতএব আমরা আব্দুল্লাহ ইবনে উবাই হতে চাই না। একান্ত ভাইয়ের একান্ত আপনজনেরা, কুরআনুল কারীমের আমি এই আয়াতের নামকরণ, সূরাটার নামকরণ এবং সূরাটার শানে নজুল, 3 নম্বরে হইল ব্যাখ্যা, 4 নম্বরে হইল শিক্ষা। অতএব কেন আল্লাহ সূরাটার নামকরণ করলেন এটা আমাদের জানার দরকার আছে না নাই? সূরাটার নাম কি? কসাস। সূরাটার নাম কি? আরেকটু জোরে গান। কসাস। বাংলায় অর্থ কি জানেন? হ্যাঁ, কে বললেন যেন এখান থেকে? গুড, সুন্দর। বাংলায় অর্থ হইল কাহিনী। বাংলায় অর্থ কি? কাহিনী। ও আমার আপনজনেরা, সূরার নাম কসাস, যার বাংলায় অর্থ হইল কাহিনী। আল্লাহ তাআলা কেন এই সূরাটির নামকরণ করলেন সেটা বলবো। আল্লাহ তাআলা কেন কাহিনী সূরা নাজিল করলেন সেটাও আপনাদের জানাবো। আয়াতের কিছু ব্যাখ্যা, পাশাপাশি কিছু শিক্ষা বলে দেব, যেন আমরা আজকের এই কোরআনের আলোচনা শুনে, কোরআনের এই তাফসীর শোনার পরে আমরা যেন বাড়িতে খাঁটি জান্নাতি মানুষ হয়ে বাড়ি যেতে পারি। জোরে কান আল্লাহু আকবার। মহব্বত করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনজনেরা, এই দুনিয়ার মধ্যে 2টা স্লোগান দেয়া মুসলমানের জন্য ফরজ। মুসলমানের জন্য কি ফরজ? কয়টা তাকবীর দেওয়া? 2টা। 1 নম্বর তাকবীর হলো আল্লাহু আকবার। সবাই আমার সাথে বলেন আল্লাহু আকবার। এই কণ্ঠ দিয়েছে কে? কথা বলার শক্তি দিয়েছে কে? আল্লাহ পাক যদি ইচ্ছা করেন আপনার আমার কণ্ঠ বন্ধ করে দিতে পারে না? পারে না? পারে না? পারে না? আল্লাহর দেওয়া কণ্ঠ আজকে আল্লাহর রাস্তায় খরচ করে দেব। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? না মনে করো হুজুর সামনে তো নির্বাচন, সাউন্ড তো জমা করে রাখতে হবে, তা নাহলে তো ওই সময় 20 তারিখের পরে শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ, 22 তারিখ, 22 তারিখের পরে শুরু হবে। ওই সময় আল্লাহ তাআলা আপনাদের কণ্ঠে আরো আওয়াজ বৃদ্ধি করে দেবেন। আজকের মতো কোরআনের ময়দানে আমরা একটু আওয়াজ খরচ করে যাব। নারে তাকবীর। আমার আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম
ফাআনজির ওয়া রাব্বুকা ফাকাব্বির। আল্লাহু আকবার। সবাই বলিনি, সবাইকে বলতে হবে আল্লাহু আকবার। তাকবীর দেওয়া ফরজ। আল্লাহু আকবার যে তাকবীর যে দেবে না, যে জোরে দেবে না, বিশ্বাস করেন, জেনে রাখেন, এই আল্লাহু আকবার তাকবীর যে দেবে না সে কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি যারা বাধা দিবে তাদেরকে একদিন এই জমিন ছেড়ে বিদায় হয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আল্লাহ বললেন, ও শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, আল্লাহ রসুল শীতের সময় একেবারে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন। ওই সময় আল্লাহ তাআলা ডাকতেছেন তার হাবিবকে কত মহব্বত করে, কত ভালোবেসে। ও কম্বল আচ্ছাদনকারী, ও কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার জন্যে আপনাকে পাঠানো হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার জন্যে তোমাকে দুনিয়ায় পাঠানো হয় নাই। তুমি দাঁড়াও। দাঁড়াও মানে কোথায় দাঁড়াও? দাঁড়াও মানে রসুল তুমি দাঁড়াও। ও রসুল তুমি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার বিরুদ্ধে তুমি ময়দানে দাঁড়াও। জোরে করে আল্লাহু আকবার। দাঁড়াতে হবে কোথায়? দাঁড়াতে হবে কোথায়? না যাই নামাজে, ময়দানে দাঁড়াও। দাঁড়াও। ফাআনজির, তাদেরকে সতর্ক করো, তাদেরকে ভয় দেখাও। আজকে 5ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতা ছিল গোটা বাংলাদেশ থেকে, তারা যদি এই তাকবীরের আওয়াজ না দিত, তারা যদি পুলিশ, বিডিআর, আর্মিকে ভয় না দেখাতো, তাহলে কি বাংলাদেশ আজকে কি জালেম মুক্ত হতো? একটু জোরে করে হতো? তাদের তাকবীরের স্লোগানের ধ্বনিতে গোটা বাংলাদেশের যত প্রশাসনের বন্ধুরা ছিল তারাই ভয় পেয়ে গিয়েছিল। আল্লাহ তার নবীকে বললেন, তুমি দাঁড়াও। তুমি দাঁড়াও, ময়দানে দাঁড়াও। তুমি আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার বিরুদ্ধে হুঙ্কার দাও, তাদেরকে ভয় দেখাও। কি দিয়ে ভয় দেখাবা? ও রব্বুকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব জোরে জোরে ঘোষণা করো। একবার বলে আল্লাহু আকবার। এইটা হইলে রবের বড়ত্ব। এই আল্লাহু আকবার স্লোগান দেওয়া কি ফরজ। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহু আকবার ধ্বনি পছন্দ যারা করে না, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, আপনি যে দল করেন, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো আসে এবং যাই না। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হাটহাজারি, মাঝভান্ডারি, যে দল করেন, আমার কোনো মাথা ব্যথা নাই, আমার কোনো বক্তব্য নাই। তবে আমার বক্তব্য হলো, প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা দলের স্লোগান হওয়া উচিত আল্লাহু আকবার, নারে তাকবীর। কথা ঠিক আছে ভাইরা আমার? আমার নবীজি বলেছেন, যে দলের লোকেরা আল্লাহু আকবার সলিদান ধ্বনি যারা দেবে না, আরো বরং আল্লাহু আকবারের স্লোগানের বিরোধিতা করবে, আল্লাহু আকবার ধ্বনি স্লোগান যারা দিয়েছে, বিগত 17 বছর ধরে তাদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, জেলখানা, আয়না ঘরের মধ্যে তাদের যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার ধ্বনির স্লোগানের বিরোধিতা যারা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেশ থেকে একেবারে সুয়া করে দিয়েছে। আল্লাহ বলে, না না না, আমি সব সুয়া করিনি, আমি সব সুয়া করিনি।
দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ বলেন আমি বড়ডার গোড়া শিকড় কেটে দিয়েছি। জোরে করে আল্লাহু আকবার। সব জালেম আমি সোয়া করিনি। হাফেজ যারা আছে বলেন কোরআনের আয়াত কিনা, দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ বলেন আমি বড়ডার গোড়া কেটে দিছি। কি কাটিছি? বড়ডার গোড়া কাটিছি। আল্লাহ বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, ছেলেরা, ওই গুড়া কি তোমরা কেটেছো? আল্লাহ বলছে না, ওই গুড়া আমি আল্লাহ কাটিছি। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন এইবার তোমরা বলো আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তার মানে হলো যে দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান, এই ধ্বনি যে দলের মধ্যে নাই, ওই দল করা মুসলমানদের জন্য হারাম। বলবো কোরআন থেকে বলবো, আমি কোন দলের কথা বলবো না। আমি আমলিগ, বিএনপি, জামাত, হাটাজারি, মাঝভান্ডারি, তবলিগ, পাবলিক, যে আমি কারুর বিরুদ্ধে কথা বলবো না। তবে কোরআনে যা আছে আমি তা বলবো। একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন। কোরআনের কথা আমরা বলতে পারি নাই, ডাইরেক্ট কোরআনের কথা আমরা বলতে পারি নাই। কোরআনের কথা বলতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, আমাদের জেলখানায় নেওয়া হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, যে দলের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি যে দলের মধ্যে আছে, ওই দলটাও করা মুসলমানদের জন্য ফরজ। ওই দলটা করা কি? জান্নাতের মালিক কে? জোরে বলেন। পৃথিবীর কেউ কি বলতে পারবে যে জান্নাতের মালিক আমি? আমি হুজুর, আমি কি বলতে পারবো জান্নাতের মালিক আমি? আমি কি জান্নাতের টিকিট আপনাদের দিতে পারবো? টিকিট দেওয়ার ক্ষমতা আমার আছে? এ পর্যন্ত কোন উলামা হযরতগণ বলেছেন যে জান্নাতের টিকিট দিয়ে গেলাম? আমরা জান্নাতের রাস্তা দেখাতে পারি, আমরা জান্নাতের রাজপথ আপনাদের দেখাতে পারি কোরআন থেকে। কথা বলেন ঠিক না বেঠে? একান্ত আপনজনেরা, 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহতারাম বন্ধুগণ, আমাদের দেশের কাদিয়ানি যারা আছে, তারা কোরআনের 6666 মতান্তরে 6235 এই আয়াতগুলো তারা মানে। তারা আল্লাহর রসুলকে আল্লাহর রসুলকে রসুল বলে জানে। তারা কালমা শরীফ পড়ে, তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, তারা রমজান মাসের রোজাও রাখে, কিন্তু কোরআনুল কারিমের 4টা অক্ষর, একটা শব্দ তারা মানে না। কাদিয়ানি যারা আছে তারা কোরআন সব মানে, আল্লাহ রসুলকে রসুল বলে মানে, তারা কালেমা শরীফও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রমজানের সারা মাস রোজাও তারা রাখে, তারা কোরআন তেলাওয়াত করে, তারা সব দান সদকা করে, সবই করে। কোরআনের কয়টা অক্ষর মানে না বাজান? যেরকম 4টা অক্ষর মানে না। 4টা অক্ষরে একটা শব্দ হয়, বলবো? খা আলিফ তা মিম, খা তামা। শুধু এই শব্দটা মানে না, আর বাকি সবই মানে। এই শব্দটা না মানার কারণে আজকে বাংলাদেশের গোটা উলামা হযরতগণ দাবি তুলেছেন যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানীরা মুসলমান না, ওরা কোরআনের কয়টা শব্দ অস্বীকার করে? 4টা অক্ষর, একটা শব্দ। এই কথাটা এই জন্যে আমি আনলাম যে আমাদের থেকে কোরআনের বিধান
শুধু একটা শব্দ নাকি? আমরা যারা মুসলমান বলে দাবি করি, আয়াতের পর আয়াত, আয়াতের পর আয়াত আমরা অস্বীকার করি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, খাতামান নবীন, নবী শব্দ এসেছে নাবা থেকে। নাবা মানে হইল সংবাদদাতা, নাবা মানে হইল সাইয়েদেনা, নাবা মানে হইল নেতা। যারা খান আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, যে আমাকে নেতা বলে মানবে না, আমি নবীজি বলে দিলাম ওই লোকটা একদিনের জন্য আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একদিনের জন্য নেতা যে মানবে না, একদিনের জন্য জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রসুল বলেন, মানুষ যখন কবরে যাবে, প্রত্যেকটা কবরে প্রত্যেক জনের কাছে আমি রসুল্লাহ আমার ছবি দেখানো হবে, সব কবরে আমার ছবি পৌঁছানো হবে। আর প্রশ্ন করা হবে, মানহাজা মাহাজার রসুল, এই লোকটাকে কবরের মধ্যে মানুষের কাছে তিনটা প্রশ্ন করা হবে। জোরে গান কয়টা? তিনটা। আমি সেদিকে যাব না। এক নম্বর হলো মার রব্বুকা, তোমার রব কে ছিল? মান দিনুকা, তোমার দিন কি ছিল? তোমার জীবন ব্যবস্থা কি ছিল? তোমার জীবন ব্যবস্থা কি? উৎপীড়ক কমিউনিজম, মহাসুৎখোর ক্যাপিটালিজম, তরবারি ঝনঝন গর্জনকারী সোশ্যালিজম, এক চরম ধর্মহীনতা, সেকুলারিজম না ন্যাশনালিজম? তোমার ধর্ম, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমাদের জীবন ব্যবস্থা কি? আমাদের জীবন ব্যবস্থা কি? এখনো ইসলাম হয়নি। এই 12 তারিখের পরে বোঝা যাবে যে আমরা কি ইসলামী জীবন ব্যবস্থা চাই, না আমরা সেকুলারিজম তো দূর হয়ে গেছে, না আমরা ন্যাশনালিজম, সোশ্যালিজম, নাজিজম, আমরা কোন জমের মধ্যে আছি? কথা বলেন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এখানে আবার কি ফেরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলামের আইন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে তারা অন্য জীবন ব্যবস্থার মাধ্যমে জীবনযাপন করতে চায়, তারা তাদের সমর্থন সেকুলারিজম, তারা তাদের সমর্থন কমিউনিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, নাজিজমের পক্ষে যারা তাদের সমর্থন দেয়, আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের থেকে একটা আমলও আমি আল্লাহ গ্রহণ করব না। ওরা সরাসরি তাজা দোজখে চলে যাবে, আমি আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়ে দেব। জোরে কাল আল্লাহু আকবার। একান্তা পঞ্জনেরা, আল্লাহর নবী বলেন, যারা আমার নেতা বলে মানবে না, আমাকে যারা নেতা বলে স্বীকার করবে না, আমি আল্লাহর রসুলকে যখন তাদেরকে দেখানো হবে, তখন আমার রসুলকে তারা চিনবে না। আর যখন তারা আমি নবী, আমাকে যখন তারা চিনবে না, তখন আমি তাদের জন্যে সুপারিশ করব না। আমি তাদের জন্যে হাসরে মিজানে পুলসিরাতে যেখানেই হোক না কেন, আমি নবীজি তাদের সুপারিশ করব না। আমি তাদের জন্যে একদিনের জন্যে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রসুল বলেছেন, এটা তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মোস্তফা, নেতা একজন, সে হলো রসুল্লাহ। এটা বাংলায় বললে সমস্যা, যদি আরবিতে বলা হয় তাহলে সমস্যা নেই। আরবিতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো মাপ আমিনা, তোমার কুড়ে ঘরে
রহমত আল্লাহর পড়ে ঝোরে ঝোরে। আব্বার মাজার জিয়ারতে আম্মা জানের সাথে আম্মা আবার বিদায় নিলেন ফিরে আসার পথে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আলোচনা হবে কোন সূরা থেকে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সূরা কাসাস। বাংলায় কাহিনী, বাংলায় কি? বাংলায় কি? কাহিনী। আজকে কাহিনী সূরা থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে কসাস শব্দটা উল্লেখ রয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামটা কসাস বলেছেন। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুআয়ব আলাইহিস সালামের কাছে পৌঁছে গেলেন এবং ওই ফিরাউনের কাহিনী তার কাছে বললেন, তার কাহিনী শোনার পরে হযরতে শুআয়ব আলাইহিস সালাম বললেন, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জালেম সম্প্রদায় থেকে মুক্তি দান করেছেন। যারা কান সুবহানাল্লাহ। তুমি জালেম থেকে মুক্তি পেয়েছো, তুমি জালেমের থেকে মুক্ত হয়ে তুমি আমার কাছে এসেছো। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, গোটা 17টি বছর ধরে বাংলাদেশের উপরে, মুসলমানদের উপরে, আলেমদের উপরে যে জুলুম নির্যাতন করেছে, ওই জুলুম থেকে, নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করে দিয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, মূসা, তো আমি বুঝতে পেরেছি, তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি তুমি যে দেশে বসবাস করতে, ওই দেশের রাষ্ট্রপ্রধান, ওই দেশের সরকার বড় জুলুমবাজ, বড় জালেম। আর তুমি নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি জালেম থেকে মুক্ত হয়েছো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, গোটা 17টা বছর ধরে আমরা একটা জুলুমের মধ্যে ছিলাম না? জুলুমের মধ্যে ছিলাম না? আমরা গ্রামের মানুষ, আমরা বুঝতে পেরেছি জুলুম কাকে বলে, নির্যাতন কাকে বলে, নিষ্পেষণ কাকে বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, ওই জালেম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? একান্তা বঞ্জরেরা, وَإِنَّ فِرْعَوْنَ لَعَلَا فِي الْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا। ফিরাউন যখন দুনিয়ার মিশরের শাসন ব্যবস্থা স্থায়ীভাবে বন্দোবস্ত করে নেওয়ার জন্যে, যখন ফিরাউন চেষ্টা করছিল দুনিয়ায় কিভাবে সে স্থায়ীভাবে থাকবে, তার রাষ্ট্র টিকে থাকবে, এই চেষ্টা যখন সে করছিল, ভাইরা আমার, ফিরাউনের বিরোধী যিনি ছিলেন, তিনি ছিলেন বনি ইসরাইল থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, মূসা আলাইহিস সালামের পিছনে এমন কিছু মানুষ ছিল, মূসা আলাইহিস সালামের সাথে
এমন কিছু তার সাহাবা আজমানরা ছিল যাদের দেখে ফিরাউন সব সময় ভয়ে ভয়ে থাকতো। আল্লাহ রসুল যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ রসুল যখন মানুষকে কোরআনের পথে ডাকছিলেন, মানুষকে যখন কোরআন শোনাচ্ছিলেন, ওই দেশের মানুষ পঙ্গপালের নাই রসুলের কাছে কোরআন শোনার জন্য আসতো। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রসুলের লোকের সমাগম দেখে, লোকের আগমন দেখে ওই আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব ওরা পরামর্শ করলো, ওরা বৈঠক ডেকে দিল। ওরা বলতে লাগলো মোহাম্মদকে ঠেকাতে হবে, মোহাম্মদকে আর আগতে দেওয়া যাবে না, ওর কোরআন বলতে দেওয়া যাবে না, ওর কোরআনের পথে বাধা দিতে হবে, ওকে দাওয়াতি কাজ করতে দেওয়া হবে না। ইসলামের পক্ষে বাধা দেওয়া, ইসলামকে বাধা দেওয়া, কোরআনকে বাধা দেয়, নবীজিকে বাধা দেয়, এরা হইল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রসুলের কোরআনের পথে বাধা দিত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা। তারা পরামর্শ ডেকে দিল যে মুহাম্মদকে ঠেকাতে হবে, মুহাম্মদকে যদি এখন ঠেকাতে না পারি তাহলে আমাদের নেতাগিরি থাকবে না, আর এই মুহাম্মদ একদিন আরব জাহান কেন গোটা বিশ্ব নেতা হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। ও আমার আপন জনেরা ভালো করে শুনে নেন, তার মানে হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার, মুগিরার কাজ হলো আল্লাহ রসুলকে বাধা দেওয়া, আল্লাহ রসুলের বিরোধিতা করা, কোরআনকে বাধা দেওয়া, কোরআনের পথে কাটা দেওয়া, আল্লাহ রসুলের বিভিন্নভাবে বিদ্রুপ করা। এটা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার কাজ। আমার ভাইজান, আপনাদের কাছে জানতে চাই, ওই জামানার কোরআন আর বর্তমান জামানার কোরআন একই না আলাদা? ওই জামানার আল্লাহ আর বর্তমান জামানার আল্লাহ একই না আলাদা? তাহলে ওই যে ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই জামানার আবু জেহেল, এই জামানার আবু জেহেল, ওর চরিত্রের সাথে যার চরিত্র মিলে যাবে ওই সে এই জামানার ফেরাউন, সে এই জামানার আবু জেহেল, এই জাহানার আবু লাহাব, ওই জামানার আবু জেহেল আর এই জামানার আবু জেহেল একই না আলাদা? ভাইরা আমার, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রসুলের বাধা দেওয়ার জন্যে ওরা পরামর্শ করে নিল এখন কি করা যায়, মুহাম্মদকে কিভাবে ঠকানো যায়, কিভাবে বাধা দেয়। যেভাবে স্রোত যাচ্ছে তাতে মনে হচ্ছে যেন বছর লাগবে না, আগামী কিছুদিনের মধ্যে ওই মুহাম্মদ কোরআন এই জমিনে কায়েম হবে, মুহাম্মদ তার নেতা হয়ে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। ওরা পরামর্শ করল কি করা যায়। আকাবা নামক পাহাড়ের পাশে তারা সমাবেশ ডেকে দিল, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। সমাবেশের উদ্দেশ্য হলো আল্লাহ রসুলকে ঠেকাতে হবে, আল্লাহ রসুলের বিরোধিতা করতে হবে। তারা ইহুদিদেরকে ডাকলো, খ্রিস্টান আলেমদেরকে ডাকলো, সিরিয়ার পাদ্রীদেরকে ডাকলো। তারা পূর্বের কিতাবের আলেম যারা ছিল, পাদ্রী যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে আসলো। তারা ধর্মযাজকদেরকে ডাকলো, পরামর্শ করলো। আবু জেহেল ধর্মযাজকদের কাছে পরামর্শ করলো কি করা যায়, এই মুহাম্মদকে কি করা যায়, কিভাবে ঠেকানো যায়, আমাদের কাছে কিছু বুদ্ধি দেন। ওই তাওরাত, ইনজিল, জবুরের আলেম যারা ছিল ওরা পরামর্শ দিল, আবু জেহেল আমাদের তাওরাতের মধ্যে দেখেছি, ইনজিলের মধ্যে দেখেছি, জবুরের মধ্যে দেখেছি যে আমাদের কিতাবের মধ্যে লেখা আছে শেষ জামানার যিনি আখেরি জামানার পয়গম্বর হবেন ওনার হাতের আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। অতএব তোমরা মুহাম্মদ যখন আসবে একটা প্রশ্নই তোমরা করবা, মুহাম্মদ আমরা তোমাকে নবী বলে মানব, আমরা তোমার সবই মানব, তবে আমাদেরকে কিরামত দেখাতে হবে, মুজিজা দেখাতে হবে। ইতিপূর্বে আমাদের নবী
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নবী, তিনি আমাদের মুজিজা দেখাইছিলেন। কি মুজিজা দেখাইছিলেন? তিনি মুজিজা দেখাইছিলেন মরা মানুষের গায়ে যখন হাত দিতেন, মরা মানুষ একেবারে তাজা হয়ে উঠে দাঁড়িয়ে কথা বলতেন। আবার ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল কোন অন্ধ লোকের চোখের যখন তিনি হাত দিতেন, অন্ধ লোক চোখ ভালো হয়ে যেত। আবার যখন কোনো কুষ্ঠ রোগীর গায়ে তিনি হাত দিতেন, তার হাত একেবারে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। এটা ছিল তার মুজিজা। দুনিয়ায় যত পয়গম্বর আমার আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর মুজিজা দেখিয়েছেন। মুহাম্মদ, আমরা তোমার কাছে একটা মুজিজা দেখতে চাই। সেই মুজিজাটা হলো তুমি যদি সত্যিকার অর্থে নবী কিনা। স্বীকারোক্তি নিল। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ আমি আল্লাহর পক্ষ থেকে নবী। বলে তারা, যদি নবী হও আমরা তোমাদেরকে পরীক্ষা নেব, যাচাই বাছাই করব। যাচাই বাছাই না করে নবী বলে মানব না। বলে দে, ওই যে আকাশে চাঁদ দেখা যায়, ওই পূর্ণিমার চাঁদ দেখা যায়, ওই চাঁদ দ্বিখণ্ডিত করতে হবে। আল্লাহ রসুল বললেন, চাচা গো, ওই চাঁদ আমাদের থেকে লক্ষ লক্ষ মাইল দূরে অবস্থিত। চাচা গো, আমি এখানে বসে কিভাবে চাঁদ দ্বিখণ্ডিত করব? আবু জেহেল, আবু লাহাব ওরা ভালো মতো করে ঠেসে ধরে নবীকে বললেন, যদি তুমি চাঁদ দ্বিখণ্ডিত করতে না পারো, আমরা আজকে তোমাকে গ্রেফতার করব। এখান থেকে আমরা তোমাদেরকে যেতে দেব না। অবশ্যই এটা দেখাতে হবে। আল্লাহ রসুল বড় বেকায়দায় পড়ে গেলেন, ঠিক কিনা? বড় বেকায়দায় না? বড় বেকায়দায় পড়ে আল্লাহ রসুল 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ গো, এই কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাব, এই ধর্মযাজকরা আমাকে বড় পরীক্ষায় ফেলে দিয়েছে। আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ বললেন, নবী গো, তুমি টেনশন করো না, তুমি টেনশন করো না। তুমি কালেমা শাহাদাত পড়ে তোমার এই হাতের শাহাদাতের আঙ্গুল ইশারা দেবা, আর চন্দ্র দ্বিখণ্ডিত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে কান আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, আল্লাহ রসুল ভালো করে কাটিয়ে নিলেন। হ্যাঁ, আমি যদি চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারি, তোমরা এই লক্ষ লক্ষ জনতা কোরআনের পক্ষে কাজ তোমরা করবা কিনা? আগামী দিন কোরআনী রাষ্ট্র হবে, আগামী দিন কোরআনের আইন কায়েম হবে, আগামী দিন কোরআনের পার্লামেন্ট হবে। যদি তোমাদের এই দাবি আমি পূরণ করতে পারি, তোমরা আমার কর্মী হবা কিনা? সবাই তারা জবাব দিল, হ্যাঁ আমরা আপনার কর্মী হয়ে কাজ করব। আবু জেহেল, আবু লাহাব ওরাও বলল যে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর রসুল শাহাদাতের আঙুলটা দিয়ে যখন ইশারা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে চাঁদ একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে খান আল্লাহু আকবার। আবু জেহেল বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি চাঁদ দ্বিখণ্ডিত করলে কি করলে না, এটা আমাদের দেখার বিষয় না। কি দেখার বিষয়? বলে, ওই চাঁদকে তুমি একেবারে 2 দিকে আলাদা করে দিতে হবে। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, আমার নবীকে বলো, ডান হাতখানা যেন পশ্চিমে দেয় কাজ করে, বাম হাতখানা পূর্ব দিকে কাজ করে। আমি আল্লাহ তাআলা চাঁদকে আলাদা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তাও করে দিলেন। এইবার আবু জেহেল বলে, চাঁদ আলাদা করলে হবে না, চাঁদ আবার জোড়া লাগিয়ে দিতে হবে। আল্লাহ রসুল 2 হাত যখন আল্লাহর হুকুমে এক জায়গায় করলেন, চাঁদটা আবার জোড়া লেগে গেল। ওই সময় ইহুদি পাদ্রীরা, ওই খ্রিস্টান ধর্মযাজকেরা বলে, আবু জেহেল রে, আমাদের কিতাবে যে নবীর কথা বলা আছে, এই হলো সেই সত্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা তাকে নেতা বলে মেনে নাও। তোমরা যদি তাকে নেতা বলে মেনে না নাও,
তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমাদের উপরে মুহাম্মদ বিজয় হবে। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার ওরা ষড়যন্ত্র করতে লাগলো কি করা যায়। সূরাটির নাম হইল কি? কসাস। কসাস মানে কি? কাহিনী। এই সেই কাহিনী। ভাইরা আমার, আল্লাহ রসুল 13 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ আদায় করেছে। ওই 1 ওয়াক্ত নামাজ কাবা শরীফের ইমামতিতে, রসুলের নেতৃত্বে নামাজ হয়েছে ইমামতিতে। ভাইরা আমার, আল্লাহ রসুল কাবা শরীফের হাতেমের পাশে উনি নামাজ পড়ার জন্য দাঁড়ালেন। পিছনে মুক্তাদি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে নামাজ আদায় করতেছে। ভাইরা আমার, আলী ইবনে আবি তালেবের, আলীর ভাই জাফর ইবনে আবু তালেব দৌড়ই যে আবু জেহেলের বাড়িতে যে বলে, আবু জেহেল রে, তুমি আর এই আরবের এই মক্কার নেতাগিরি তোমার থাকবে না, তোমার নেতাগিরি ছুটে যাবে। আবু জেহেল বলল, তুমি কি করে বুঝলে নেতাগিরি ছুটে যাবে? বলে, আমি দেখলাম আল্লাহ রসুল ইমামতি করতেছে। আল্লাহ রসুল যখন আল্লাহু আকবার বলতেছে, যখন রুকুতে যাচ্ছে মুক্তাদিরা রুকুতে যায়, আল্লাহ রসুল যখন সিজদায় যায় মুক্তাদিরা সিজদায় যায়, আল্লাহ রসুল যখন উঠে দাঁড়ায় মুক্তাদি উঠে দাঁড়ায়। এই ইমাম আর মুসল্লি যদি এক হয়ে যায়, ও আবু জেহেল, আবু লাহাব, তোমার মসনাদ থাকবে না, তোমার মসনাদ ভেঙে খান খান হয়ে যাবে। জোরে খান আল্লাহু আকবার। বাংলাদেশে আজকে যদি ওই ইমাম আর মুসল্লি যদি এক হয়ে যায়, এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে, এই জমিনে কালেমার পতাকা পথ করে উঠবে। কতক্ষণ ঠিক না ঠিক? কারা কারা চান বাংলার জমিনটা কোরআনের জমিন হোক, বাংলার জমিনে কোরআনের পতাকা পথ করে উড়ুক? কারা কারা চাই? দুহাত উঁচু করে আমরা আল্লাহকে দেখায় দেয় নারে তাকবীর। আল্লাহ তুমি হাত দোখানা কবল করো। একান্ত আপনজনেরা, আল্লাহ রসুল যখন নামাজ আদায় করাচ্ছিলেন, আবু জেহেল বাড়ির থেকে বড় তরবারি হাতে করে নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে আসলেন যে একেবারে তোমাকে কোপ দিয়ে কেটে দেব। বলে, কোপ দিয়ে কাটার দরকার নাই। আবু জেহেলের নেতৃত্বে 6 জন আর সাইবার নেতৃত্বে 6 জন, তারা আল্লাহ রসুলের কাছে যেয়ে তারা আল্লাহ রসুলের গলার মধ্যে দড়ি পরিয়ে দিয়েছে। যারা নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলের গলায় দড়ি পরালেন কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এই ধরনের কাফেররা আল্লাহ রসুলের গলায় দড়ি পরিয়েছে। কথাগান আল্লাহ রসুল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমি নবী আমার ওয়ারিস। বর্তমান জামানায় যারা আলেমদের গলায় ফাঁসির রশি দিয়েছে, আন্তর্জাতিক আলেম আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যারা বিষ প্রয়োগ করে হত্যা করেছে, আর মতিউর রহমান নিজামের গলায় যারা ফাঁসি দিয়েছে, ওই জামানার আবু জেহেল এই জামানার আবু জেহেল এক না আলাদা? আল্লাহ রসুল গলায় যখন দড়ি দিয়ে টান দিয়েছে, আল্লাহ রসুলের জিহ্বা কানা বের হয়ে গেছে। আর আবু লাহাব এসে আল্লাহ রসুলের ঘাড়ের উপরে বড় উটের নারী বুড়ি রসুলের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে। মহতারাম বান্দগণ, ওই সবাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের থেকে
তাদেরকে সহযোগিতা করতেছে, ঠেকাচ্ছে, ওইগুলো খোলার চেষ্টা করতেছে, শক্তি দিতে পারে না। আল্লাহ রসুলের কন্যা মা ফাতেমা দৌড়ে আবু বকরের বাড়িতে গেলেন। চাচা যান, আমার আব্বাকে আবু জেহেল আবু লাহাবরা মেরে ফেলাচ্ছে। চাচা গো, আবু জেহেলের এই কর্মকাণ্ডের কথা আবু বকর যখনই শুনেছে, আবু বকর বাড়ি থেকে তরবারি নিয়ে একেবারে আল্লাহ রসুলের কাছে চলে এসেছে। জনগণ সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে যারা কাজ যারা করে, আলেম ওলামারা বিপদে যখন পড়েছে আর যারা সাহায্য করার জন্য এসেছে, ওই সমস্ত মানুষগুলো আবু বকরের সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই আলেমরা বর্তমানে আলেম যারা ওলামা হযরতগণ যারা আছেন, এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্যে নায়েবে রসুলরা খাড়া হয়ে দাঁড়িয়েছে। আগামী দিন তারা কোরআনের নেতৃত্ব দিবে, কোরআনের রাজ এই জমিনে কায়েম হবে, কোরআন ন্যায় ইনসাফ কায়েম হবে। এই নেতৃত্ব যারা দিচ্ছেন আর আগামী দিন যারা সহযোগিতা যারা করবেন, তারা ওই সময় আবু বকরের মর্যাদা লাভ করবেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু বকর আসলেন আল্লাহ রসুলের ঘাড়ের উপর থেকে, তারা ওই ময়লাগুলো পরিষ্কার করলেন। আল্লাহ রব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো, তোমাকে এই জমিনে আর থাকা যাবে না, এই জমিন থেকে তোমাকে হিজরত করা লাগবে। জোরে বল আল্লাহু আকবার। জমিনতে কি করা লাগবে? জমিনতে কি করা লাগবে? 17 বছর এই জমিনের বহু আলেম উলামা হিজরত করে তারা যে কোথায় ছিল আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, আল্লাহ রসুল কাবা শরীফ থেকে 27 কিলোমিটার দূরে এলাকার নাম হইল জোহপা। আল্লাহ রসুল কানতে কানতে ওই পর্যন্ত পৌঁছালেন। 27 কিলোমিটার দূরে গেলেন। আল্লাহর নবী কাঁদছেন যে আমি এদের ভালোর জন্যে, এদের মুক্তির জন্যে, এদের অর্থনৈতিক মুক্তি, এদের সামাজিক মুক্তি, এদের সব জায়গা থেকে মুক্তির জন্যে, আমি জাহান্নামের থেকে মুক্তির জন্যে আমি কাজ করছি। এরা আমার উপরে কিভাবে জুলুম করলো, নির্যাতন করলো, আমাকে তারা ভুল বুঝলো, আজকে আমার এই মক্কা ছেড়ে চলে যেতে হচ্ছে। আল্লাহর নবী কানতে কানতে ওই জায়গায় যে যখন পৌঁছালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, নবী গো, আর কানবেন না, আর কানবেন না, চোখের পানি মুছে ফেলো। ওই জায়গায় ওই মক্কা থেকে 27 কিলোমিটার দূরে জোহফা নামক স্থানে আল্লাহ রব্বুল আলামিন সূরা কাসাসটা নাজিল করে দিলেন। একবার জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? মানে এই সূরা কাসাস নাজিল হইল মক্কা থেকে 27 কিলো দূরে। এলাকার নাম কি? জোহফা। জোহফা নামক স্থানে আল্লাহ বললেন, নবীজি চোখের পানি মুছে ফেলো, আর কান্দার দরকার নাই, তোমার কান্দার দিন শেষ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানাচ্ছেন, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছো, ও বাংলাদেশের আলেম উলামা, আলেম সমাজ, ও বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, তোমরা চোখের পানি মুছে ফেলো, ময়দানে নেমে যাও, ময়দানে দাঁড়াও। তোমাদের চোখের পানি আর ওয়ালা আকফারাতিল জুফুনু মিনাল মাদামে, তোমাদের চোখ শুকায়ে ফেলো। আগামী দিন তোমাদের স্বর্ণের যুগ ফিরে আসবে। যেরকম আল্লাহু আকবার। একান্ত বন্ধনেরা, যখন সূরা কাসাস নাজিল হলো, আল্লাহ জানালেন, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এটা কোরআনের সুস্পষ্ট, কোরআনের সুস্পষ্ট নিদর্শন। এটা কোরআনের কোনো ভেজাল না, নির্ভেজাল নিদর্শন। অতএব এই নিদর্শন তোমরা মেনে নাও। নবী গো, নাতলু আলাইকা মিন নাবাই মূসা, নবী গো, আপনি আপনার কাছে মূসার জীবনী, ফিরাউনের জীবনী সত্য সহকারে আপনার কাছে আলোচনা করব। নবী গো, আপনার কাছে
ফিরাউনের জীবনী, হামানের জীবনী, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওই নমরুদের জীবনী আমি আপনার সামনে আমি তেলাওয়াত করে শোনাবো। নবী গো, আপনি বিচলিত হবেন না, জোরে গান সুবহানাল্লাহ। আপনি বিচলিত হবেন না। হবে একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? হ্যাঁ, এটা মন গড়া ঘটনা না। সূরা আরাফের 176 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 176 নম্বর আয়াত। রাস্তাঘাট, দোকানপাটে যে সমস্ত ভাইরা বন্ধুরা বসে আছেন, আমরা দাওয়াত দিচ্ছি আপনারা কোরআনের মাঠে আসেন। অকারণে অযথা যদি বাইরে পায়তারা করে বেড়ান, বুঝে নেবো আপনি কোরআন বিরোধী। কেন কোরআন বিরোধী শোনেন। আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন, সব মানুষগুলো কোরআনের আল্লাহ রসুলের সামনে কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহ রসুলের সামনে শ্রোতা ছিল দুই রকম। শ্রোতা ছিল কয় রকম? এক রকম শ্রোতা ছিল, তারা ছিল হযরত উমর। আল্লাহ রসুলের কোরআনের শ্রোতা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম জলিলুল কদর যারা নবীজির কাছাকাছি এসে ওয়াজ শুনতেন। আর এক শ্রেণীর মানুষ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। নবীজির গলার কণ্ঠ এত সুন্দর, এত চমৎকার, নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন তারা কেউ বসে থাকতে পারত না। তারা আল্লাহ রসুলের বাড়ির আশেপাশে আগান বাগানে বসে বসে তারা কোরআন শুনতো। কথা বলেন ঠিক না ঠিক? কিছু মানুষ যারা ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার সাথে যাদের চিহ্ন মিলে যাবে, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা সুস্পষ্ট কিতাবের নিদর্শন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার নিদর্শন যাদের সাথে মিলে যাবে, ওই আবু জেহেল আর এই আবু জেহেল এক না আলাদা? এক না আলাদা? আলাদা। এই জন্য আহ্বান করছি, রাস্তাঘাটে দোকানপাটে যারা বসে আছেন, কোরআনের ময়দানে চলে আসেন। লা ইলাহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তুমি আর কান্নাকাটা করে না, চোখের পানি মুছে ফেলো। তুমি কাহিনী শোনো। সূরা কাসাস আল্লাহ নাজিল করে নবীজিকে কিছু কিছু কাহিনী শোনাই দিলেন। হামানের কাহিনী শোনালেন, ফিরাউনের কাহিনী শোনালেন, নমরুদের কাহিনী শোনালেন। আল্লাহ রসুলকে এইরকম কাহিনী শোনায় শোনায় রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন। ও আমার ভাইরা, রসুলের জবানে কোরআন যাদের সহ্য হলো না তারা ছিল কাফের। বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, যার গলার কণ্ঠের ভিতরে আমার আল্লাহ মধু ঢেলে দিয়েছিলেন, উনি যখন কোরআনের তেলাওয়াত যখন করতেন, কোরআনের তাফসীর যখন তিনি করতেন, লক্ষ লক্ষ মানুষ তাফসীর শোনার জন্য পাগল হয়ে যেত। কথা বলা যারা সহ্য করতে পারলেন না, কি করে বাধা দেওয়া যাবে, কি করে বাধা দেওয়া যাবে? ওই আবু জেহেলরা সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ রসুলকে ফাঁস দিয়ে মারতে হবে। আর এই আবুল জেহেলরা সিদ্ধান্ত নিল দেলার হোসেন সাইদিকে বিষ প্রয়োগ করে মারতে হবে। ওই আবু জেহেল আর এই আবু জেহেল এক না আলাদা? কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা আমার? ফিরাউনের কাহিনী শোনালেন। ফিরাউনের কাহিনী, ইল্লা ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। একান্ত আপনজনেরা, ফিরাউন সিদ্ধান্ত নিল এই জমিনের ভিতরে আমি স্থায়ীভাবে রাজত্ব করব। আমার রাজত্ব যেন কেউ সরাতে না পারে। ভাইরা আমার, আমাদের দেশেও একজন সিদ্ধান্ত নিয়েছিল যতদিন বেঁচে আছি রাষ্ট্র ক্ষমতায় থাকব। ফিরাউন যারা
তারা সিদ্ধান্ত নেয় জীবনে যতদিন বেঁচে আছি রাষ্ট্র ক্ষমতা ছাড়ব না। ওই ফিরাউন আর এই ফিরাউন এক না আলাদা। আর উলামা হযরত যারা, আলেম যারা, তারা বলতেছে আমাদেরকে 5টা বছর সুযোগ দেন, দেখেন আমরা কি করি। 5 বছরের মধ্যে যদি আমরা আপনাদের পরিবর্তন করে দিতে না পারি আর দরকার নাই। কথা বলে ঠিক না বেটে? আমরা জমিনে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাই না। যতদিন সামান্য জনগণের খেদমত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে আল্লাহর জমিনে শান্তি কায়েম করে এই জমিন থেকে সুদ ঘুষ জিনা ব্যভিচার রাহাজানি উৎখাত করে মানুষজন একটা সুখী সমৃদ্ধশালী ভাবে দুনিয়ায় জীবন যাপন করতে পারে, সেই ব্যবস্থা আমি করে দেব। আমার পরে আর একজন করবে। আমরা কোনোদিন এই জমিনে স্থায়ীভাবে থাকতে চাই না। যখন আল্লাহু আকবার। তাইরা আমার আল্লাহ বললেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা কোরআনের সুস্পষ্ট নিদর্শন। ওই আবু জেহেলের নিদর্শন, ওই ফিরাউনের নিদর্শন। এই সময় যার সাথে মিলে যাবে সে হয়ে যাবে আবু জেহেল বলা, তাই না? ফিরাউন বলে আমি দুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করব, স্থায়ীভাবে রাষ্ট্র ক্ষমতায় আমি থাকব। ও ফিরাউনের যিনি বুদ্ধিদাতা ছিল, কোরআনুল কারিমে তার নামটাও এসেছে, তার নাম ছিল হামান। আল্লাহ বললেন ওরে ফিরাউন, হামান এবং তার সৈন্য বাহিনী তারা ছিল অপরাধী। ফিরাউন ছিল অপরাধী। কাউয়া কাদের? ফিরাউন। হামান মানে বুদ্ধিজীবী, আর বাংলাদেশের বুদ্ধিজীবী কাউয়া। কাউয়া কি ছিল? কাউয়া কি ছিল? বুদ্ধিজীবী। তাহলে ওই জামানার ফিরাউন সিদ্ধান্ত নিল রাষ্ট্র ক্ষমতায় আজীবন থাকবো। যুক্তি চাইল হামানের কাছে। হামান মানে বুদ্ধিজীবী। আর এই জামানার লেডি ফিরাউন সারা জীবন রাষ্ট্র ক্ষমতায় চাইল, যেন তেন করে দিনের ভোট রাতে করে যেভাবেই হোক না কেন প্রশাসন দিয়ে তারা জোর করে ভোট কেটে আজীবন ক্ষমতায় থাকার বন্দোবস্ত করেছিল। কথা বলেন ঠিক না বেঠে? ক্ষমতা দেওয়ার মালিককে। একান্ত বন্ধনেরা, যে কথা বলছিলাম সূরা আরাফের 176 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। আমার আল্লাহ বললেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার মর্যাদা যতটুকু আছে আরো বেশি মর্যাদা দিতে চাইলাম, আমি আরো বেশি সম্মান আমি দিতে চাইলাম। বন্ধুগণ, আল্লাহ বললেন যে তার দুনিয়ার প্রতি এত মায়া এসে গেল, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার অর্থ হোটেল সম্পত্তির সোনাদানার মোহে পড়ে সে যখন দিন ভুলে গেল, আল্লাহ বললেন আমি তাকে দুনিয়া এবং আখিরাতে বেইজ্জতি করে দিলাম। আমার আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালিল কাল, ওই লোকটা সঙ্গে সঙ্গে কুকুরের মতো হয়ে গেল। বড় কপ লম্বিম কল, কল মানে অন্তর, আর এই যে আমরা বলি মধ্যখান পেছানো, তার মানে ছোট কাপ বলি, ছোট কাপ। লাম বা কাল মানে হইল কুকুর, ডগ। ভাইরা আমার, শুনতেছেন আপনারা? কোরআনের এটা কোন সূরা? সূরা আরাফের আয়াত নম্বর 176 নম্বর। আর বাড়িতে দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরাউনের জামানায় একজন বড় আল্লাহর ওলি ছিল, একজন বড় বুজুর্গ ব্যক্তি ছিল, যার ইসমে আজম জানতো। ওই জামানার মানুষ কোনো বিপদ আপদে পড়ে গেলে তার কাছে যখন যেত, উনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে
তার রোগ ভালো হয়ে যেত, তার সমস্যার সমাধান হয়ে দিত। ওই লোকটা আল্লাহর কাছে যা বলিত আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে দেন। জনগণ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যা দোয়া করতেন আমার আল্লাহ তাই কবুল করতেন। সমাজে কোনো বিপদ আপদ, বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ যাই আসুক না কেন, দোয়া করলে আল্লাহ মঞ্জুর করতেন আমার আল্লাহ রব্বুল আলামিন। তার নামটা ছিল কোন কিতাবের মধ্যে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রয়েছে বালআম ইবনে বাউরা। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে দেখলাম লোকটার নাম হইল বালআম ইবনে বাউর। ভাইরা আমার, ফিরাউন ছিল কিপ্তি বংশের, মুসা আলাইহিস সালাম ছিল বনে ইসরাইল বংশের। বনে ইসরাইল এবং কিপ্তি সম্প্রদায়ের মধ্যে যখন যুদ্ধ লেগে যাবে, যুদ্ধ ভাব একটা ইঙ্গিত আসে না আমাদের দেশে একটা যুদ্ধ ভাব, একটা মারামারি ভাব, একটা প্রতিযোগী একটা ভাব সামনে আসে না আছে না? আল্লাহ ভালো জানে ওই দিন কত লোক কি হবে, মারা যাবে নাকি। আশাবাদী, আমরা আশাবাদী, শান্ত শিষ্ট ভাবেই এই জমিনে আমাদের কাজ যেন সম্পাদন হয়। ভাইরা আমার, ফিরাউনের পক্ষের মানুষগুলো, ফিরাউনরাও জানতো মুসা আল্লাহর নবী, তাকে হারানো যাবে না, কারণ মুসার সাথে থাকে ফেরেশতারা, মুসাকে পাহারা দেয়। এটা ফিরাউনও জানতো, ফিরাউনে বিশ্বাস করত। কিন্তু বিশ্বাস করার পরেও তারা ফিরাউন মুসার বিরোধিতা করেছে। ফিরাউন গোয়েন্দা বাহিনী বালাম ইবনে বাউরের কাছে পাঠিয়ে দিল, বলে যে বালাম ইবনে বাউর, এই জাব্বারিন সম্প্রদায়ের সাথে যুদ্ধ হবে, আপনি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউনের পক্ষে আমাদের পক্ষে একটু দোয়া করে দেন। এই যুদ্ধে যেন আমরা হেরে না যাই। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই তাহলে এই জমিনে আমাদের অস্তিত্ব থাকবে না। কথাটা কার? ফিরাউনের গোয়েন্দা বাহিনী। আমাদের দেশের এক সময় কিছু মানুষ গলা ফাটিয়ে বলতো, এই জমিন থেকে যদি আমরা হেরে যাই, আমরা যদি রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিই, একই দিনই কয় লাখ মরবে, একই দিনই 1 লাখ মরবে। বলতো না? ওরাও জানতো যে আমরা যে অপরাধ করেছি, এই জনগণ যদি একটু স্লিপ মারে, জনগণ এক চিমটি করে নিলেও মোটামুটি জনগণের ভাগে আটবে না। কতক্ষণ? ভাইরা আমার, মুসার গোয়েন্দা বাহিনী বালাম ইবনে বাউরের কাছে যে বলল, আপনি মুসার বিরুদ্ধে আমাদের পক্ষে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদের বিজয়ী করে। বালাম ইবনে বাউরা বলে, আরে তোরা মুসা আল্লাহর নবী, মুসার পক্ষে, মুসার সাথে আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়, তোমরা দেখো না, দেখা যায় না, কিন্তু আমরা বিশ্বাস করি মুসার সাথে আল্লাহর ফেরেশতারা রয়েছে। ও আমার আপনজনেরা, ও আমার ভাইরা, অতএব মুসার বিরুদ্ধে যদি দোয়া করি, দোয়া কবুল হবে না। প্রথমে কি হইল? খুব ভালো মতো করে মিলাবেন। প্রথমে ওয়ারাজি হইল যে না, মুসার বিরুদ্ধে দোয়া করা যাবে না, এ দোয়া আল্লাহ কবুল করবে না। মুসার বিরুদ্ধে যদি দোয়া করি তা আমার সব কিরামতি শেষ হয়ে যাবে। যেখানে আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আল্লাহর নবীদের ছিল মুজিজা আর আল্লাহর ওলিদের ছিল কেরামতি। কতক্ষণ? আমার ভাইরা, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তার ছিল কেরামতি। কি কেরামতি? উনি যখন সুদূর ওই আফগান থেকে যখন আসতেছেন, সামনে যখন সাগর বেঁধে গেছে, কোনো নৌকা নাই, কোনো ডুঙা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, ঘাড়ের থেকে রুমাল পানির উপরে বিছাই দিয়ে তার সৈন্যদেরকে বলল যে আমার এই পাগড়ির উপরে, উন্নার উপরে তোমরা বসো, আর উপরের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন তার কেরামতি দিয়ে ওই আল্লাহর অলিকে তারা ওই জায়গা থেকে একেবারে জাহাজের মতো করে সিলেটের গৌর গোবিন্দ রাস্তানায় পৌঁছিয়ে দিলেন। যেখানে আল্লাহু আকবার। বগুড়ায় ছিল সুলতান মাহমুদ বলকি,
যিনি ইরানের খোরাসান থেকে যখন খবর পেয়েছে বগুড়ায় আর একজন রাজা মুসলমানদের উপরে জুলুম করে, মুসলমানদেরকে টুকরা টুকরা করে, উনি সহ্য করতে না পেরে মুসলমানদের সহযোগিতা করার জন্যে সুদূর ইরানের খোরাসান থেকে বাংলার জমিনে রওনা দিলেন। সামনে বড় সাগর যখন বেঁধে গেল, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, দেখে একটা মাছ ভাসতেছে। মাছকে ডেকে বলল, ওরে মাছ, আমি বাংলাদেশে যাব, আমার মুসলমান ভাইদের উপরে ওই সরকার বড় জুলুম করতেছে। ওরে মাছ, আমি আল্লাহর দ্বীন প্রচার করার জন্য যাব, তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবা? তুমি ওই জায়গায় আমাকে নিয়ে যাবা? আমি তো জায়গা চিনি না, জায়গা মতো আমাকে নিয়ে যাবা। মাছ অনুমতি দিল, মাছ সম্মতি দিল। মাছের পিঠে উঠে ওই বাদশাহ, ওই সুলতান মাহমুদ বালকি বগুড়ার জমিনে পৌঁছে গেলেন। যারা গান সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর ওলিদের কি? এটা ছিল আল্লাহর ওলিদের কেরামতি। আর ভাইরা, বর্তমান বাংলাদেশের আল্লাহর ওলি, জামানার মুজাদ্দেদ, আন্তর্জাতিক মুফাসসির কোরআন, কোরআনের পাকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, বেশি বাড়াবাড়ি করবা না, পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। বেশি বাড়াবাড়ি যদি করো, আস্তে করে ঝাঁকি দেব মামা বাড়ি, জেনকের মাল তুমি সেনে চলে যাবা। দোয়া কবুল হয়েছে না হয় নাই? দোয়া কবুল হয়েছে না হয় নাই? আর একটা দোয়া কবুল হতে বাকি আছে। যতগুলো দোয়া করেছেন, যতগুলো কথা বলেছেন, বর্তমান জামানার আল্লাহর ওলি যার কেরামতি সব খেটে গেছে, একটা বাকি আছে। আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, সাইয়েদি রক্ত দিয়ে হলেও বাংলার জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। তো সাইয়েদি তো রক্ত দিয়েছে না দেয় নাই? সাইয়েদি রক্ত দিয়েছে না দেয় নাই? আর একটা দোয়া কবুল হতে বাকি, যেটা ইনশাল্লাহ বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা, বিশেষ করে আমার মা বোনেরা কোরআনের পক্ষে, যেরকম সুবহানাল্লাহ, মা বোনেরা যেহেতু কোরআনের পক্ষে, হযরত খাদিজাতুল কুবরা আমাদের আম্মাজান ছিলেন নবীজির পক্ষে, যত রকমের সাহায্য সহযোগিতা করার দরকার আমার আম্মাজান খাদিজাতুল কুবরা করেছেন। বর্তমান জামানার মহিলারা মাহফিলে, মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা ধরে না, উপসে পড়া ভিড়। ইনশাল্লাহ মায়েরা কোরআনের পক্ষে, অতএব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর এ দুয়াটাও আমার আল্লাহ কবুল করবেন। যারা কার আল্লাহুম্মা আমিন। একান্ত বন্ধনেরা, ফেরাউন ডাকলেন, হামান, আমি এই জমিনে স্থায়ীভাবে রাজত্ব করব, আমাকে কি করা লাগবে বলো? হামান যুক্তি দিল, যদি আপনাকে এই জমিনে যদি স্থায়ীভাবে বসবাস, স্থায়ীভাবে রাজত্ব যদি চালাতে হয়, তাহলে একটা কাজ, চারটা কাজ আপনাকে করা লাগবে। এক নম্বর কাজ হলো, আপনি হলেন কিপ্তি সম্প্রদায়, আর আপনার বিরোধী যিনি আছেন উনি হলো বনে ইসরায়েল। আপনাকে কমসে কম 20 লক্ষ সেনাবাহিনী নিয়োগ দিতে হবে কিপ্তি সম্প্রদায় থেকে। একটাকে যেন বনে ইসরায়েল থেকে নিয়োগ দেওয়া না হয়। একটা বনে ইসরায়েল যদি আপনার এই সেনাবাহিনীতে নিয়োগ দেন, আপনার ক্ষমতা টেকবে না, আপনার মসনদ খান হয়ে যাবে। আমার বন্ধুগণ, বিগত 17টি বছর ধরে এই বাংলার জমিনে যত সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মিতে যাদের চাকরি যাদের হয়েছে, তারা সব ছিল আওয়ামী পন্থী কথাকার। এটা কেন দিয়েছিল? যেন আমাদের ক্ষমতা কি না হয়, ক্ষমতা যেন চ্যুত না হয়। বাইরে আমার ফেরাউন বলে, হামান, ঠিকই আছে, বিজ্ঞপ্তি দেওয়া হলো, তদন্ত করে 20 লক্ষ সেনাবাহিনী কিপ্তি সম্প্রদায় থেকে দেওয়া হলো। ফেরাউন বলে, ওরে হামান, সৈন্য তো নিয়োগ দেওয়া হলো, এখন কি করা লাগবে? ফেরাউন বলে, হামান বলে, ওরে ফেরাউন,
যদি ক্ষমতা পাকাপোক্ত করতে হয়, এই জাতিকে শিক্ষিত করা যাবে না, এই জাতিকে লেখাপড়া শেখানো যাবে না, এই জাতিকে মূর্খ বানাতে হবে। যদি তারা বুঝে ফেলে, জ্ঞান যদি হয় যে তুমি ভণ্ড, তুমি ভোকাস, তুমি ভুয়া, ফেরাউন তুমি ভুয়া, কতক্ষণ এই স্লোগান ছিল না? যে যদি তুমি এই জাতি যদি বুঝে ফেলে, এদের মূর্খ বানাতে হবে। মূর্খ বানাতে হলে কি করতে হবে? শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হবে, কোনো লেখাপড়া লাগবে না, বছর যাবে অটো সার্টিফিকেট। অটো পাস দিয়েছে না দিইনি? এই জাতিকে মূর্খ বানানোর জন্য। এরপরে ভালোই চলতেছে, হঠাৎ করে ফেরাউন স্বপ্ন দেখলো, পূর্ব দিগন্ত থেকে একখানা আলোর গোলা এসে ফেরাউনের রাজপ্রাসাদ একেবারে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ফেরাউন ভয় পেয়ে গেল। ফেরাউন বলো, ওরে হামান, আমি তো এই স্বপ্ন দেখলাম, এখন আমার কি হবে? বলে যে ঠিক আছে, এখন গুনে গুনে দেখতে হবে। ওই যে বালাম ইবনে বাউরের মনে আছে তো? বালাম ইবনে বাউর উনি প্রথমে দোয়া করতে অস্বীকার করলেন, পরের বার ওরা আবার বড় অপার নিয়ে বালাম ইবনে বাউরের কাছে আসলেন। বলে, বালাম ইবনে বাউর, তুমি তো হুজুর মানুষ বাবা, তোমার তো মেলা, তোমার অর্থ করি তোমার দিয়ে দেব, বহু সোনা দানা দিয়ে দেব, বহু টাকা পয়সা দিয়ে দেব, এই দেশের এক খণ্ড এক অংশ তোমার নামে লিখে দেব। ওরে বালাম ইবনে বাউর, তুমি শুধু কিছু করা লাগবে না, তুমি শুধু মুসার বিরুদ্ধে আমাদের পক্ষে একটু দোয়া করে দেবা। দোয়া কেনার জন্যে এই বর্তমান সময় কার কত হাজার কোটি টাকা আছে এটা কেউ জানতো না। এই নির্বাচনের হলফনামায় কার কত টাকা আছে সব উল্লেখ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটে? ওরে টের বাবা, যে এত সোনা তুমি কোথায় পেয়েছো, নাকি এত টাকা তুমি কোথায় পেয়েছো? দদুকের খাতায় তোমার নাম, এর হিসাব তোমাকে দিতে হবে। এত সোনা দানা, এত টাকা পয়সা, তোমার ইনকামটা কি? কথা কন ভাইরা আমার, আল্লাহ বললেন ফেরাউন আর ওই দাবিরা আর বালাম ইবনে বাউর আখিরাতের কথা ভুলে গেল, দুনিয়ার মোহে পড়ে গেল, দুনিয়ার চাকচিক্য পড়ে গেল। তাই তো ভালো হইতো, আমার অত ক্ষমতা দরকার কি, শুধু একটু দোয়া করে দেব, আর আমার এত টাকা পয়সা সোনা দানা এত সম্পদ আমাকে দিয়ে দেব। মহতারাম বান্দাবান, উনি তারপরেও বদদোয়া করতে অস্বীকার করলো। উনি বলল, আমি মুসার বিরুদ্ধে বদদোয়া দেব না, মুসা একজন আল্লাহ পয়গম্বর, ওর সাথে ফেরেশতা থাকে, ওর সাথে পারা যাবে না। ওর বিরুদ্ধে সরাসরি বদদোয়া দিলে আমি দুনিয়া এবং আখিরাতে সরকার হয়ে যাব। আমি একটা রাস্তা দেখিয়ে দিই ফেরাউনের কিভাবে হারানো যায়। নাউজুবিল্লাহ বলেন। বর্তমান সময় বালাম ইবনে বাউরের ভূমিকায় আমরা যেন না পড়ে যাই, বালাম ইবনে বাউরের মতো যেন না হই, যে তাই তো একটু দোয়া করে দিই, ঠিক আছে, তাহলে আর অসুবিধা কি, তাহলে আর ক্ষমতা দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু এই মুসার বিরুদ্ধে, মুসা কিভাবে হেরে যায় এই কৌশলটা উনি বলেছিলেন। এই কৌশল বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাখানা কুকুরের মতো, এত প্রাণী থাকতে আল্লাহ কুকুরের উদাহরণ দিলে কেন? কারণ দুনিয়ায় হলো সব থেকে বড় লোভী প্রাণীর নাম হলো কুকুর। একটা ছাগল আপনার বাড়িতে যদি আসে, আপনি যদি একটু বাড়ি দেন, মাছ দেন, ও ছাগল চলে যাবে আর ঘুরে তাকাবে না। যত প্রাণী আছে চলে যাবে আর আসবে না। আর কুকুরি যদি বড় মুগুরের মাজা যাইতে মারেন, ক্যাক করে সামনে আগিয়ে আবার হাইড্রোলিক ব্রেক করে আবার পিছনে ফিরে আসবে, দেখি কিছু হয় নাকি? কথা বলেন। উনি ফিরে এসে আবার আসে, কিছু পাওয়া যায় নাকি? ওর যদি দাবড়ান, ওর যদি দাবড়িয়ে দেন, জিভে বাইর করে দৌড়োয় যে কিছু দেখি পাওয়া যায় নাকি? আবার যদি মুগুর মারেন, ও ছুটি আসে আবার মুগুর চেক করে, এর ভিতরেও মনে হয় কিছু মাল থাকতে পারে। কথা বলেন, কিছু মনে হয় থাকতে পারে। আল্লাহ বলছেন লোভী প্রাণী। আর ওই বালাম ইবনে বাউর সেই দিন আল্লাহ তাআলা তার চেহারা কুকুর বানিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। যেরকম আল্লাহু আকবার। আমরা কার পক্ষে অবস্থান নেব? একান্ত বঞ্জনেরা কানটা খাড়া করে শুনে দেন।
এবার ফিরাউন বলে, হামান এবার কি করব? বলে কোনো টেনশন নেই, এই বনি ইসরায়েলদের মধ্যে যত সন্তান আছে ওই সন্তানদের মধ্য থেকে একটা বীর পুরুষ এসে আপনার রাষ্ট্রপ্রাসাদ নষ্ট করে দেবে। আপনি এখন কি করেন? ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। বললেন যে এদের যুবকদেরকে হত্যা করো আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখো। মহতারাম বান্দগণ, 5ই আগস্টের আগে ওই ফিরাউনের জাতি, ওই ফিরাউনের জাত, ওরা সিদ্ধান্ত নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই শহীদদের নেতাদের, ছাত্রদের, যুবকদের যদি গুলি করে করে হত্যা করা হয় তাহলে তোমার ক্ষমতা পাকাপোক্ত হবে। ওই কাওয়া কাদেরের পরামর্শে সেই দিন 2000-এর উপরে সন্তান তারা হত্যা করেছে, 50টার উপরে তারা বাচ্চাও হত্যা করেছে আমার বন্ধুগণ। আর 30,000-এর উপরে কেউ বা চোখ হারিয়েছে, কেউ বা পা হারিয়েছে, কেউ বা গুলি খেয়েছে, কেউ বা এখনো হাসপাতালের বারান্দায় কাতরায়। কথা বলেন ঠিক না বেটে? আমার আপনজনেরা, সূরাটার নাম কি? কাসাস। বাংলায় অর্থ কি? কাহিনী। কাহিনী। আল্লাহ বলছেন নবীকে ওই কাহিনীগুলো শোনেন। কাহিনী শোনার পরে আপনার আমার অন্তর ইমান মজবুত হবে। আমরা কোরআনের পক্ষে, আমরা রসুলের পক্ষে, আমরা আল্লাহর আইনের পক্ষে, আমরা জোর কদমে, শক্তি কদমে দাঁড়াতে পারবো। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধনেরা দিল দেশের হাজার হাজার বনি ইসরায়েলদের সন্তানদের তারা হত্যা করেছে। আমার আপনজনেরা, আসলে সেই যার দ্বারাই ফেরাউনের রাষ্ট্র নষ্ট হবে, ফেরাউনের রাজত্ব চলে যাবে, তাকে হত্যা করতে পারে নাই। ও আমার আপনজনেরা, ফেরাউনের গোয়েন্দা বাহিনী মূসা আলাইহিস সালামের বাড়িতে যে ঘরের মধ্যে কড়া নাড়ায়, তখন মূসার মা মূসাকে কোলের মধ্যে নিয়ে দুধ পান করাচ্ছিলেন। মূসার মা মনে করে সর্বনাশ, বলে তোমরা কারা গো? বলে আমরা ফেরাউনের লোক, আমরা আপনার বাড়ি চেক করতে এসেছি, আপনার বাড়ি কোনো পুত্র সন্তান আছে নাকি? আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, হায় হায়, আমাদের দেশের কত মানুষ গুম হয়ে যায়, যুবকরা গুম হয়ে যায়, আমার এই সন্তান যদি ধরে নিয়ে যায়, কেটে কেটে অন্তত টুকরো টুকরো করে ফেলে দেবে। ও মিয়া ভাই, এই গুম করা, খুন করা, এটা ছিল ফিরাউনের নিদর্শন, এটা ছিল ফিরাউনের চরিত্র। আর বর্তমান সময় ফিরাউনের চরিত্রের সাথে যার চরিত্র মিলে যাবে, ওই ফিরাউন আর এই ফিরাউন এক না আলাদা? এক না আলাদা? এক আল্লাহ। মূসা আলাইহিস সালামের মা মনে মনে চিন্তা করলেন, রে আজকে যদি আমি মূসাকে জড়ায়ে, মূসার মা রান্না করতেছিলেন বড় চুলার মধ্যে, মনে মনে ভাবলেন সন্তানকে আমি চুলার মধ্যে আগুনে পোড়াই দেব, অন্তত ফিরাউনের বাহিনী চলে যাওয়ার পরে অন্তত ছাইগুলো নিয়ে, হাড়গুলো নিয়ে, ওইগুলো আমি একটু কবর দিয়ে মনে মনে ভাবতে পারবো যে আমার 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 মূসা এখানে শুয়ে আছে। আর যদি ফিরাউনের বাহিনী ধরে নিয়ে যায়, গুম করে নিয়ে যায়, আমি লাশটা পাবো না। ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র আমার প্রিয় ভাই মুখাদ্দাস, আমার প্রিয় ভাই অলিউল্লাহ, তার মারা এখনো পর্যন্ত পথ চেয়েছে, এখনো তাকিয়ে আছে কখন আমার মুকাদ্দেস ফিরে আসবে, কখন আমার অলিউল্লাহ ফিরে আসবে। আমার নাসনা গ্রামে আমার যুবক ছেলে কামরুজ্জামান ভাই এখনো নিখোঁজ হয়ে রয়েছে। ও মিয়া ভাই, তাদের এখনো কোনো খবর পাওয়া যায় নাই। মূসার মা সিদ্ধান্ত নিলেন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করে দিচ্ছি। একান্ত ভাইরা, জি সম্মানিত ভাই সব, ইনশাল্লাহ মাইক অনেক ডিস্টার্ব দিয়েছে। আসলে যন্ত্র তো ভালো, কিন্তু টেকনিক্যাল
মানে যে ভাইরা এসেছেন এরা বুঝতে পারছে না। আর আসলে মাহফিলের মধ্যে এত ডিস্টার্ব হলে আপনাদের কোরআন শোনার মনোযোগ থাকে না, ঠিক না? আর রায় তো ইনশাল্লাহ হয়ে গেছে, তো কথা বুঝাতে চাইছে আল্লাহ কাহিনী শোনারা, কাহিনীর তো শেষ নাই, অনেক কাহিনী এখনো রয়েছে। সর্বোপরি কথা হইল এই যে মুসা আলাইহিস সালাম মা তার মুসা আলাইহিস সালামকে একেবারে ন্যাকড়া দিয়ে পেঁচাইয়ে চুলোর মধ্যে দিলেন, যাকে যাক পুড়াই ফেলে দেবো, ছাই তার হাড় গোড় ছাই নিয়ে মাটি দেবো, তা ওদের হাতে গুম হতে দেব না। মুসা আলাইহিস সালামের মা তার মুসা আলাইহিস সালামকে চুলের মধ্যে ঢুকাই দিয়ে ঘরের দরজা খুলে দিলেন। তারা ঘরে চেক করে করে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে কিছু তারা পাইল না, চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এর কুদরতি মুসা আলাইহিস সালামের মা এইবার চুলোর মধ্যে থেকে দেখে যে আল্লাহর পয়গম্বর মুসা চুলোর মধ্যে খেলা করতেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নেই? সেই সময়ের আল্লাহ আর এখনকার আল্লাহ মনে আলাদা নাকি? আলাদা না, একই আল্লাহ। তার মানে ওই সময় যারা ফিরাউনের ভূমিকা পালন করেছে, এখন যারা ফিরাউনের ভূমিকা পালন করবে তারা এক না আলাদা? ওই সময় যারা মুসা আলাইহিস সালামের ভূমিকায় ছিল, এখন যারা মুসা আলাইহিস সালামের ভূমিকায় আছে, একই না আলাদা? ও আমার আপনজনেরা, কানটা খাড়া করে শুনে যান, আর বেশি সময় লম্বা করা যাবে না। ও আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের মা যখন তাকে কোলে নিলেন, আব্বু আব্বু করে চুমা দিলেন। মাঝে মাঝে চেক হতো, কয়বার চেক করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে মুসার মা, তুমি টেনশন করো না, তুমি টেনশন করো না। ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি, তুমি টেনশন করো না। আবার যদি তারা আসে, ফালকাহু ফালতাকাতাহু আলু ফিরাউনা, আর ফিরাউনের বাহিনী যখন আবার আসবে, তুমি তোমার সন্তানকে দরিয়ায় নিক্ষেপ করে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসার মা ফিরাউনের বাহিনী যেই না এসেছে, উনি বাক্স তৈরি করেছে, বাক্সর মধ্যে তার সন্তানকে ভরে দিয়ে ফিরাউনের বাহিনী আসার সঙ্গে সঙ্গে দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। মানুষ তো চলে হইল ভাটি, আর ফিরাউন যাচ্ছে উজন। সুবহানাল্লাহ বলবেন না? এত জোরে যাবে না যাবে উজন, কখন ফিরাউনের ঘাটে যেয়ে পৌঁছিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ও আমার আপনজনেরা, আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন। আমরা ফিরাউনের ভূমিকায় থাকবো না, আমরা মুসার ভূমিকায় থাকবো, আমরা আবু জেহেলের ভূমিকায় থাকবো না, আমরা থাকবো হযরত আবু বকরের ভূমিকায়, উমরের ভূমিকায়, আমরা রাসূলুল্লাহর ভূমিকায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি টাকা লাগে দেব, পয়সা লাগে দেব, যা লাগবে তাই দেব। কারা কারা রাজি? দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর। আল্লাহ তুমি হাত দুটোকে কবুল আর মঞ্জুর করে নাও।